জহরবার কুয়ালালামপুর হাইওয়ে। আজকে জ্যামে জ্যামে দিনটা গেল গা, সারাদিন জ্যামে জ্যামে গেল গা। তাই এখন একটু কম দেখা যায়। আজকে ঈদের কারণে হলে কালকে আবার সবারই তো ডিউটি, এই জন্য রোডের জ্যামের এই অবস্থা। দেখছেন ডাইনে বামে সব পামের বাগান, বিশাল বিশাল বাগান। মেঘলা আকাশ। মোটামুটি আরো 1 ঘন্টা সময় লাগবে যাইতে, কমসে কম। ওই দেখেন একটু জ্যাম কাটতে এলাম, ওই যে সামনে দেখা যায় আরো জ্যাম। দেখছেন অবস্থা। আল্লাহ আল্লাহ আল্লাহ। জঙ্গল আর জঙ্গল, এর ভিতরে বাঘ আর সাপের অভাব নাই। প্রচুর পরিমাণ সাপ আছে, বিশাল বড় বড় সাপ আছে এগুলোর ভিতরে। সাপ, বাঘ। এই যে পামল বাগান গুলো দেখেন কি অবস্থা। পাম বাগানের কাজ। পাম বাগানে সাপেরই একটা সমস্যা, নিলে শান্তি আছে। যারা কন্টাকে করে এরা কিন্তু ভালো পয়সা কামায়, কন্টাকে ভালো পয়সা আছে। না গাছের তো না, নিচের তো নেই, গাছ উঠতে না। নিচের তো নেই, এমন একটা দাও আছে নিচের থেকে খালি একটা টান দিলে কাটে পড়ে জায়গা কি করতাম না, এত প্রচুর পরিমাণ ধার। মনে করেন বেজায় টান মারলে কাটিয়ে জায়গা, গাছ উঠতে না। এগুলো গাছ ওঠে না, ওগুলো ডাক গুলো কাটে, একই অবস্থা। ওই দেখেন সামনে জ্যাম দেখা যায় কি দেখছেন, বিশাল পাম বাগান। বাম দিকে দেন, বাম দিকে ডাইন দিকে দেখেন অবস্থাটা। বামে ডাইনে অভাব নেই। কি পরিমাণ যে ওরা পাম বাগান করিয়া তুইছে, পামের জন্যই তো মানুষ। এটা একটা প্রধান ব্যবসা। এটা অনেক, এটা দিয়ে ওরা রপ্তানি করে, তো প্রচুর পরিমাণ টাকা আয় করে এটাতে। এরপরে মেল ফ্যাক্টরির কারণে আগায় গেছে পামে প্রচুর পরিমাণ। কিন্তু আমরা যে তেলটা খাই, এই তেলটা হলো আপনার 3 নম্বর তেল। এই তেলটা 1 কেজি তেল কিন্তু আমরা যে টাকা দিয়ে খাই ওই টাকা দিয়ে বানাইতে পারে না, খরচ আরো বেশি হয়। তারপর এটা এই দেশের মানুষের খাওয়া হিসাবে আমরা খাইতেছি। যারা বড় লোক ওরা তো বড় লোকে, যারা গরিব ওরা খাইতেছে, অগলগে আমরা খাইতেছি, তাহলে আমরা খাইতে পারতাম না।